এদিকে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই রণক্ষেত্রে হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত। রাজনৈতিক সহিংসতায় প্রাণ হারিয়েছেন অন্তত 4 কর্মী। তৃণমূল এবং বিজেপি উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবার কড়া বার্তা দিল রাজ্য পুলিশ। ভবানী ভবন থেকে আসলো বুলডোজার হুঁশিয়ারি। তাফসির ফিজার রিপোর্ট। ভোট শেষেও মিলছে না শান্তি। রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের বাড়ি এবং দলীয় কার্যালয় লক্ষ্য করে নজরবিহীন হামলার অভিযোগ উঠেছে। পাল্টা হামলার খবর এসেছে বিজেপি পক্ষ থেকেও। দফায় দফায় সংঘর্ষে এ পর্যন্ত 4 রাজনৈতিক কর্মীর মৃত্যু হয়েছে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে উত্তেজিত জনতার মুখে পড়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। দায়িত্ব পালনের সময় আহত হয়েছে 5 পুলিশ সদস্য। বুধবার রাজ্য পুলিশের সদর দপ্তর ভবানী ভবনে জরুরি সংবাদ সম্মেলনে আসেন ডিজি সিন্ধুনাথ গুপ্ত। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তুলে ধরেন বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। स्पेसिफिक केस में 433 पर्सन अरेस्ट करे गए हैं और मोर देन 1100 पर्सन प्रिवेंटिव सेक्शन में अरेस्ट करे गए हैं, जिसका ये फल है कि आज सुबह से हम लोग कोई भी अप्रीतिकर घटना नहीं हुई है। রাজ্য পুলিশের এই শীর্ষ কর্মকর্তা আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান। এই সময় বলেন, বুলডোজার দিয়ে কাউকে ভয় দেখানোর চেষ্টা করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে মোট 200টি এফআইআর দাখিল করা হয়েছে এবং এসব মামলায় এখন পর্যন্ত 433 জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া জননিরাপত্তার স্বার্থে এবং সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে আরও প্রায় 1100 জন আটক করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা এবং সাংসদ অভিষেক ব্যানার্জির অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহারের ব্যাখ্যাও দেন পুলিশের ভারপ্রাপ্ত ডিজি। जो जेड प्लस सिक्योरिटी कैटेगरी प्रोवाइड करी गई, उसमें येलो बुक में खूब साफ साफ लिखा है कि जेड प्लस कैटेगरी के लिए क्या क्या हम लोग को फोर्स डिप्लॉयमेंट करना चाहिए। ভোট পরবর্তী সহিংসতা থামাতে রাজ্যে বর্তমানে 500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের সমন্বয় রাখতে যৌথ কন্ট্রোল রুম খোলা হয়েছে। তাফসির ফিজা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।